আসসালামু আলাইকুম। সকলকে জানাই সংগ্রামী ও বিপ্লবী শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন আমাদের 24-এর এই জুলাই আগস্ট বিপ্লবে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে বেশ কিছু গান আমাদের জেনজি সহ ছাত্র জনতা সকলকেই ঐক্যবদ্ধভাবে অনুপ্রেরণা জাগিয়েছে, লড়াই করার সাহস জুগিয়েছে। সেই ঐতিহাসিক, সেই অনুপ্রেরণাদায়ক সাহসীমূলক গানগুলোকে আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। কারণ এই গানগুলোকে আমরা যদি টিকিয়ে রাখি, আমরা এই গানগুলোকে যদি সংরক্ষণ করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই গানগুলোকে স্মরণ করবে এবং মনে রাখবে, প্রত্যেকটি স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমাদের 24-এর বিপ্লবের শহীদদের স্মরণ করবে। তো আর দেরি না করে চলে যায় আমাদের সেই গানগুলোর দিকে, সেই সংগ্রামী বিপ্লবী গানগুলো শোনার জন্য। আমি প্রথমে যে গানটি নিয়ে বলবো সেটি হচ্ছে র্যাপার হান্নানের গাওয়া আওয়াজ উঠা বাংলাদেশ। এটি 18 জুলাই 2024 সালে প্রকাশিত হয় এবং এই আওয়াজ উঠা গানটি প্রকাশ করার জন্য বা গাওয়ার জন্য স্বৈরাচারের ফ্যাসিবাদের পুলিশ কিন্তু র্যাপার হান্নানকে গ্রেপ্তার করেছিল। তো এই গানটি এখন আমরা শুনে নিব। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার। ছাত্র আওয়াজ না উঠাইলে দেশের ভিতরে হাহাকার। গদিত বইছে স্বৈরাচার, কত কিছু সইয়া আর তোর পজিশন টিকা থাকবো কত ভাই কমইরা আর। নামছি বুকে পতাকা, দেশ বেচতাছস কয় টাকা। সিলেট যখন ডুইবা গেছে পানি আইছে কই থেকা। আবু সাইদ রে গুল্লি করলি, অর্ডার পাইলি কই থেকা। এবার রাস্তায় লাখো সাইড কইজা থাকলে ঠেকা গা। আমার বোন যে মাইরা দিলি, তোর ঘরেরটা মারতি তুই। তোর না দেখা মাইরা দিলি, নিজে রইলে পারতি তুই। হকের কেউ খায়া লাইলে এমনি কি আর ছাড়তি তুই। একটা মারবি 10টা পাড়া, মার কয়টা রে মারবি তুই। আবু সাইদ রে গুলি করলি, অর্ডার পাইলি কই থেকা। এবার রাস্তায় লাখো সাইদ কইজা থাকলে ঠেকা গা। আমার বোন যে গুলি করলি, তোর বললি তুই মারতি তুই। এই গানটির এই লাইনটি ছিল আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং আমরা এই গানটি শুনে ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলনে। 2 নম্বরে যে বিপ্লবী গানটি রয়েছে সেই গানটি হলো কথা কয়া, আর এটি গেয়েছেন সিজান, শিল্পী সিজান। আর এটি প্রকাশকাল হলো 16 জুলাই 2024। এই গানটি আসলে আমাদের বিদ্রোহ বিপ্লবী হয়ে উঠতে শিখিয়েছে এবং একটা আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে। তো চলুন এই গানটি শুনে নেওয়া যাক। 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ করছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল চাপ করছে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। জোর যার মুল্লুক তার, আগে কম মুল্লুক কার। লাঠির জোরে কলম ভাঙে, শান্তির নামে তুল্লুক খার। গাইল মারলি পশু মারলি, মারতে আইলি আজ আবার। রাজা যখন প্রজার জান লয় জিগা তাইলে রাজাকার। আমার মানচিত্র কান্দে আইসকার দেখা দেশের হাল রে। লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে। এই গানটিতে একটি বিপ্লবী লাইন যেটা মনে করি আমি, সেটা হচ্ছে জন্ম লইছি মরতে মরার ডর দেখাইস না আমাগো। একসা জানে মরল লাখো সেজান কইবে কথা ক। যেমন আবু সাইদকে মারার পর মনে করেন আমরা সবাই মাঠে নেমে পড়লাম, লাখো সাইদ মাঠে নেমে পড়লো, ঠিক তেমনটা এই গানটিতে সেজান কিন্তু সুন্দর ভাষায় বলেছেন, বিদ্রোহী ভাষায় বলেছেন। এবং তার পরের লাইনটি ছিল 52-তে 24-এ তফাৎ কইরে কথা ক। দেশটা বলে স্বাধীন তাহলে খেষ্টা কইরে কথা ক। 3 নম্বরে আমরা যে গানটি রেখেছি সেটি হলো শোনো মহাজন। যদিও এটি 2014 সালের গান, তবে এটি বিভিন্ন সংগ্রামে আন্দোলনে এবং রিসেন্ট আমাদের 24-এর বিপ্লবের আন্দোলনে এই গানটি অনুপ্রেরণা জাগিয়েছে। শূন্য ব্যান্ডের একটি গান। এই গানটি ভোকাল দিয়েছেন ইমরুল করিম এমিল ভাই। অত্যন্ত জনপ্রিয় একটি গান এবং বিপ্লবীদের মুখে মুখে এই গানটি রয়েছে, শোনো মহাজন। চলুন শুনে নেওয়া যাক এই গানটি। আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না। আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না। আমার হাতে তুমি ভাঙবো গড়েছিলাম যা। আমার কথাই তুমি বলো কেমনে হলো তা। আমার বিচার তুমি করো,
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? শোনো মহাজন, আমি নয়তো একজন। শোনো মহাজন, আমরা নয়তো একজন। এই 4 নম্বরে যে গানটি রেখেছি আমরা সেটি হচ্ছে ছাত্র নামে গানটি, আর এই গানটি গেয়েছেন র্যাপার তাঞ্চ। এটি প্রকাশকাল 21শে জুলাই 2024। এই গানটি আসলে আমাদেরকে অত্যন্ত ভাবে অনুপ্রাণিত করেছিল, বিশেষ করে কোটার বিরুদ্ধে এবং মেধাদের চাকরিতে যেন আমরা সুযোগ পাই সেটা নিয়ে। তো চলুন আমরা গানটি শুনে নেই। এর উপরে কোনো কোটা সংস্কার হতে পারে না, শহীদের রক্তের সাথে কখনো আমরা বেইমানি করতে পারি না। আমাদের এখন একটাই দাবি, একটাই গেছে যুদ্ধ দেখি আমার ভাই ভাই জানাই আর কইরা গেছে রুদ্র দেশে পড়ালেখা কইরা কিলা ভাষা গেছে হারাইয়া মেধা থাকলে কিলাপ টাকায় কোটা নিচে ঝাড়াইয়া লাল সবুজের পতাকাটা বাঁচাইতে চাই আবার আমার ভাই বোনে কোনো তো হইয়া গেছে খাবার থাম্বা পইরা গেছে হাইনান তো লোপেন করে গুলি আমার মেধা ভর্তি মগজটা উড়াইয়া যাতে গুলি আমি কোটা চাই না মেধা চাই মুখ ফুলাইয়া বলতে চাই মেধার জন্য জীবন দিব মরতে কোনো ভয় নাই আমি বাঁচবো না হয় মরবো দেশের জন্য লড়বো আমার জীবন গেলে যাবে তবু বেচন নিয়ে ফিরবো আমি কোটা চাই না মেধা চাই মুখ ফুলাইয়া বলতে চাই মেধার জন্য জীবন দিব মরতে কোনো ভয় নাই আমি বাঁচবো না হয় মরবো দেশের জন্য লড়বো আমার জীবন গেলে যাবে তবু বেচন নিয়ে ফিরবো পুলিশ করে গুলি আমি বাঁচবো না হয় মরবো, আমি মেধার জন্য লড়বো, আমার জীবন গেলে যাবে তবু বিজয় নিয়ে ফিরবো। 5 নম্বর যে গানটি রেখেছি সেটি হচ্ছে 52। এই 52 নাম দিয়ে এই গানটি আমাদের এই 52 যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের থেকে এই গানটি মানে একটা 1924 আন্দোলনের সাথে তুলনা করে গানটি করা হয়েছে এবং এই গানটি কোল্ডক্রাফটের বিহান গেয়েছে। গানটি 26শে জুলাই 2024 প্রকাশিত হয়েছে। চলুন তাহলে এই গানটি আমরা শুনে আসি, 52 গানটি। সে থাকার চাপা ছাড়া চোরে চোরে মামা ভাইনা মারবি যত মারি সামগো শহীদ হইলে মরা যায় না হেলমেট অস্ত্র শব্দ বোমা স্বপ্নের দেশটাই দিছে আপা মাথা উঁচায় খাড়াই আমরা তামাল ছেলের হাতে রামদা রণক্ষেত্র নারে এডা সারা দেশে গণহত্যা মানবতার মায়ের দেশে জানোয়ারে মুক্তিযোদ্ধা রুটি দিলাই পটে কুত্তা সনদ পাইবি কেজির দরে কইরা লেখা হইবটা কি থাকতে যখন হইব ডরে স্বাধীন চাইলে হইলাম কোথায় প্রশ্ন আনলে বডি পরে খাটতে চাইলাম দেশে রয়া এরাই বাইরায় যাইবার বলে রক্ত দিতে ডরায় না কেউ হকটা সবার সমান চাই 52 তে 24 সালের মধ্যে কোনো তফাৎ নাই মইরা গেলেও কথা ক আর নাইলে কোনো প্রমাণ নাই রাস্তা চাইছি নিরাপদ ওই রাস্তায় মরে পোলা পাইন আমলা দেশ চালায় কদ্দূর তাদের যোগ্যতা আমার ভাই আর বোনের রক্তে রাঙায় দিল পতাকা শান্তিপূর্ণ আন্দোলন রে বানায় দিল কারবালা হাতে জানাই হাতি আর ওই হাতে দিল হাত করা। এই গানটির যে চম্বক লাইনটি রয়েছে সেটি আমি একটু বলি। রক্ত দিতে ডরায় না কেউ, হকটা সবার সমান চাই, 52 তে 24 সালের মধ্যে কোনো তফাৎ নাই, মইরা গেলেও কথা আর নইলে কোনো প্রমাণ নাই। এবার 6 নম্বরে যে গানটি রেখেছি আমরা সেই গানটি হলো ইনকিলাব নামে, আর এটি গেয়েছেন জিকে কিবরিয়া। এটি প্রকাশিত হচ্ছে 31শে জুলাই 2024। এই গানটি চলুন আমরা এই ইনকিলাব গানটি এখন শুনে আসি। MC Mac GK 2024 বাংলাদেশ মইরা জামু কি হইছে কয়া জামু কি হইছে 16 বছর কি হইছে আর স্বাধীনতার কি হইছে আর কি হইব ভবিষ্যতে কি হইব এত লাশের কি হইব আর দাবিগুলার কি হইব মইরা জামু কি হইছে কয়া জামু কি হইছে 16 বছর কি হইছে আর স্বাধীনতার কি হইছে আর কি হইব ভবিষ্যতে কি হইব এত লাশের কি হইব আর দাবিগুলার কি হইব আমি গদি যখন ফিক্স তখন জনগণ লাগে না কিসের এত অধিকার কেউ কিছু শুনে না কয়বার মারবি বারবার আসমু রক্তের জার্সি ভাই বোন খবরে ভুয়া নিউজ খবরে মিডিয়াটা দখলে প্রচারক হইয়া গেল প্রতারক হাজার কোটি লইয়া ভাইগা গেল প্রশাসক ভুয়া ভোট ছাড়া দল বাটে তবারক আমার খোদা হইল সবকিছু বেচারক বিচার জমা দিলাম বুকে আঘাত দিলাম আমি দেশের গোলাম এই জাতির গোলাম কত মায়ের বাঁধন লাল সাদা কাফন আমি দেখি যখন আমি মরি তখন বিচার জমা দিলাম বুকে আঘাত নিলাম আমি দেশের গোলাম এই জাতির গোলাম। এই গানের শুরুটাই কিন্তু চমৎকার, শুরুটার লিরিক্সটা কিছুটা এরকম, মইরা জামু কি হয়েছে কইয়া জামু কি হয়েছে 16 বছর কি হয়েছে আর স্বাধীনতার কি হয়েছে। মানে এটা বোঝাচ্ছে যে 16 বছর ক্ষমতায় থেকে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার থাকলো ক্ষমতা, কিন্তু কি হয়েছে
শুধু আমরা স্বাধীনতার চেতনা শুনতে পেয়েছি, শুধু স্বজনহারা বেদনার কথা শুনতে পেয়েছি, কিন্তু আমার দেশের প্রকৃত অর্থে কোনো উন্নয়ন পায়নি, দুর্নীতিতে ভরে গেছে দেশটা। এবং আমরা অধিকারের জন্য যখন লড়াই করছি, আমাদের ছাত্র যখন আন্দোলন করতেছি, তখন তাদেরকে রাজাকার বলা হচ্ছে। তাহলে এই জন্যই বলা হচ্ছে মরে যামু কি হয়েছে, কইয়া যামু কি হয়েছে, 16 বছর কি হয়েছে, আর স্বাধীনতার কি হয়েছে। আমাদের দাবিগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করবো। এই গানটাতে উদ্বুদ্ধ করেছিল, আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল। এবার 7 নম্বর যে গানটি বললে আমরা আপনাদেরকে শোনাবো, সেটি হচ্ছে বিএনপির, যদিও এটি একটি দলীয় গান ছিল, তবে ছাত্র আন্দোলনের যে অনুপ্রেরণা সহ আমাদের পাশের দেশ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় এই গানটি কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। তাই গানটি আপনারা সবাই মনে হয় শুনেছেন, ইথুন বাবুর লেখা এবং মৌসুমী চৌধুরীর গাওয়া যে গানটি, দেশটা তোমার বাপের নাকি। তো চলুন এবার শুনে নেওয়া যাক, দেশটা তোমার বাপের নাকি। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মৌসুমী আপার এই চমৎকার গানটি আসলে প্রথম লাইনটাই আমাদের কাছে মনে হচ্ছে একবারে অনুপ্রেরণাদায়ক। দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছে চেপে জনগণের গলা। চমৎকার। মানে আমি যখন একটা আমার অধিকারের কথা বলতেছি, আমি যখন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, তখন আমাদেরকে 5-8টা পুলিশ কিংবা বিভিন্ন প্রশাসনের মাধ্যমে স্বৈরাচার ফেসিবাদের সরকারের যে মদতপুষ্ট যেসব দালাল রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, জনগণের টুটি চেপে ধরা হচ্ছে। আপনারা দেখেছেন ভিডিওতে আমাদের এক ছাত্র ভাইয়ের মুখ চেপে ধরা হয়েছিল, যে ভিডিওটি, যে ছবিটি ভাইরাল হয়েছিল। এই গানটি গাওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে অনুপ্রেরণা সারা জগিয়েছে যে গানটি। এবারে আমরা সেই গানটি 8 নম্বর লিস্টে আমাদের রেখেছি, সেটি হচ্ছে মুক্তির মন্দিরের সোপানা তলে। এই গানটির সুরকার কৃষ্ণচন্দ্র দে এবং গীতিকার মোহনী চৌধুরী। তরুণ এই সেই গানটি, ঐতিহাসিক গানটি শুনে আসি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে না আর, তারা কি ফিরবে না আর। 9 নম্বরে আমরা যে গানটি রেখেছি, সেটি আমাদের জনপ্রিয় কবি, আমাদের জাতীয় কবি, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 2টি গান। একটি হচ্ছে কারারই লৌহ কপাট এবং শিকল পরা ছল। এই 2টি গান কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে, এবং এর প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই গান দুটো আবার একা মুক্তিযুদ্ধ থেকে 24-এর বিপ্লব, সবখানেই এই গানটি প্রত্যেকটি আন্দোলনে অনুপ্রেরণা যোগায় আমাদের। এই গানটি আপনারা সবাই জানেন, কাজী নজরুল ইসলামের লেখা গান। আর একা মুক্তিযুদ্ধ থেকে 24-এর বিপ্লব, সবখানেই এই গানটি প্রত্যেকটি আন্দোলনে অনুপ্রেরণা যোগায় আমাদের। এই গানটি আপনারা সবাই জানেন, কাজী নজরুল ইসলামের লেখা গান। তো চলুন ঐতিহাসিক সেই গানটি শুনে আসা যাক। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট। রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান। ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট। রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী। গানটি শুনে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এখনো।
আসলে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। কাজী নজরুল ইসলামের এই গান গাওয়ার আমার সাহস নাই, কারণ এই গান আমার গলায় আমি জীবনে বলতে পারবো না, কিন্তু এই গানটি আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে সাহস যোগায়। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। 10 নম্বরে যে গানটি রেখেছি সেটি হচ্ছে 24-এর গেরিলা। এটি কোয়ান্টেজ মিউজিক গ্রুপ এই গানটি তারা গেয়েছে এবং সুরকার গীতিকার। এটি 30শে জুলাই 2024 সালে প্রকাশিত হয়েছে গানটি। চলুন এই গানটিও শুনে নেওয়া যাক। আমরা সমাজ র্যাপার কলম হাতে যোদ্ধা, কোটার লেগা কেমনে করো ছাত্র সমাজ হত্যা। আমরাই যখন রাজাকার তাইলে কতই রাজাকার, সমাজ বইতে কি পড়াইলি এখন দেহি খটকা। মেধা ছাড়ে দেশ গণ্ড মূর্খ পালে সরকার, এমন গণতন্ত্রের লেগেই রাজাকার ওই দরকার। চাই আমার রক্ত ঢললো কেন ক, জবাব চাই কলম হাতে অস্ত্র কেন ক, জবাব চাই আমার জবাব নাই কেন ক। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, আমি কে তুমি কে। এই গানের গুরুত্বপূর্ণ লিরিক্স গুলো হচ্ছে জবাব চাই আমার ভাই মরলো কেন, জবাব চাই আমার রক্ত ঝরলো কেন ক, জবাব চাই কলম হাতে অস্ত্র কেন ক, জবাব চাই আমার জবাব নেয় কেন ক। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। জুলাই আগস্টের ছাত্র জনতার এই বিপ্লবে স্বৈরাচার সরকার এবং ফেসিবাদের যে নিপাতের আন্দোলনে আরো অনেক গান রয়েছে। এই গানগুলো আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। যেমন আমি একটু লিস্টটা দেখে বলি, যেমন ফারজানা ওয়াহিদ ছায়ানাপুর ভয় বাংলায় এই গানটি, মেহজাবিন পূর্ণির চলো ভুলে যায়, জিল্লুর রহমান সোহাগের ও প্রধান, প্রতিবাদী শিল্পী হায়দার হোসেনের স্বাধীনতাকে খুঁজছি, গোল্ড কিউবের দেশ সংস্কার, অ্যাজামিক্সের রক্ত এবং শিয়াম ফারদিনের আবু সাইদ, নাহিদের জবাব দেনা, পাল্টে দে ইতিহাস, রাজাকার দেশকার, বীর ওয়ারফেজের জনস্লোগান ইত্যাদি শিরোনামে আমাদের বিপ্লবী দ্রোহের গানগুলো আমাদের এই 24-এর ছাত্র আন্দোলনে, জেনজির ছাত্র আন্দোলনে আমরা এই গানগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমাদের এই গানগুলো যারা সাহস যোগে লিখেছেন, গেয়েছেন, প্রকাশ করেছেন, আমাদের এই আন্দোলনের সময় সাহস জুগিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ভিডিওটি শেষ করার আগে আমাদের এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেসব ভাইরা, যেসব ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, রিক্সা চালক থেকে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এবং যারা 2000-এর মতো মানুষ, 2000-এর মতো ছাত্র জনতা শহীদ হয়েছে, এত কষ্টের, এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের প্রত্যেকের বিচার চাই। এবং যারা 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, এই কথা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। সেই সাথে সবাইকে বলছি, আজ থেকে যেন আর বাংলার মাটিতে কখনো রক্ত ঝরাতে না হয়, গণতন্ত্র অটুট থাকুক, কোনো স্বৈরাচার ফেসিবাদ যেন বাংলার মাটিতে আসতে না পারে। আমরা সবাই সর্বদা সবসময় জাগ্রত থাকবো, কোনো সরকার যেন দানব হয়ে উঠার আগে আমরা যেন ইনকিলাব জিন্দাবাদ এই কথাটি বলতে পারি, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ মইরা জামু কি হইছে, কয়া জামু কি